যারা হাসিনার ফ্যাসিবাদের বৈধতা তৈরি করছিল তাদের প্রথম আলো কিভাবে রক্ষা করতে আসছিল দেখেন। ইসলামী ব্যাংক দখলের ন্যারেটিভ কে নির্মাণ করেছে জঙ্গি ব্যাংকিং বলে, যে জঙ্গি অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে। তা আওয়ামী লীগ তো তারপর গত আরো 10 বছর ক্ষমতায় ছিল, তারপরও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জায়গায় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চয়ই তার কাছে থাকার কথা। যেহেতু নাই, তাইলে আপনি আবুল বারাকাতের কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দি কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল? কই, বরং কি হইল, আবুল বারাকাতের আমলে কি সুশীল, অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী লীগের কাছে। আপনি যখন ঘৃণা ভরে তার বিরুদ্ধে মামলা করবেন কেন? যদি হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে হাসিনার র্যাবের প্রধান গুলি করে মানুষ মারলে তার যদি দায়ভার হাসিনার উপরে যায়, তাহলে জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকার পর জনতা ব্যাংক থেকে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার দায় আবুল বারাকাতের উপরে যাবে না? না, সেটা আবার যাবে না। এই হলো বঙ্গবুদ্ধিজীবিতা। বরং তারে যখন সেইটার জন্য অ্যারেস্ট করা হবে তখন প্রথম আলোতে যুগলবন্দি কলম আসবে, আমরা একজন শিক্ষকের এইরকম অবমাননা দেখতে চাই না। অথচ এই শিক্ষক অর্থ পাচারকারী শুধু না, ব্যাংক লুটেরাদের ন্যারেটিভ নির্মাণ করছে। এরকম তো 50 জনের নাম বলতে পারবো, তাদের ব্যাপারে আমাদের ডকুমেন্টেশন কই? তো বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, জুরি সিস্টেম নাই, কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো, নেয় নাই। শুধু যে নেয় নাই তাই না, তারা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইছে।